আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি এটা জলে মিশ্রিত করছি 5 গ্রাম বোরন, যেটাকে বলা হয় সুহাগা বোরন। এটা হচ্ছে গাছের ফুল নিয়ে আসার জন্য একটা মহাঔষধ। যদি আপনাদের গাছে একবার ফুল এসে গেছে আর ফুল আসতে চাইছে না, তো আপনি সপ্তাহে 2 বার 2 লিটার জলে 5 গ্রাম বোরন ভালোভাবে মিশ্রিত করে ঝাঁকিয়ে নেন। ঝাঁকিয়ে নিয়ে সমস্ত কাণ্ডতে স্প্রে করে দেন এবং অল্প মাত্রায় টবের মাটিতেও আপনারা দিয়ে নেন। দেখুন 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনার ফুল আসা আবার শুরু হয়ে যাবে। আমি 1 সপ্তাহ আগে একবার বোরন স্প্রে করেছিলাম আর গোড়ায় মিউরেট অফ পটাশ 1 চামচ করে টবে দিয়েছিলাম। আবার দ্বিতীয়বার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আবার আমি বোরন স্প্রে করছি এবং টবে অল্প মাত্রায় 5-7 গ্রাম করে লাল পটাশ, আপনারা সাদা পটাশও দিতে পারেন, সালফেট অফ পটাশ। তবে মিউরেট অফ পটাশ ব্যবহার করলে আপনার বেশি হয়ে গেলে গাছের মৃত্যুর ঝুঁকি থাকে। কিন্তু আপনি যদি সাদা পটাশটা ইউজ করেন, অর্থাৎ সাদা পটাশটা যদি ইউজ করেন, একটু বেশি হয়ে গেলেও অসুবিধা হবে না। এই সাদা পটাশ বা লাল পটাশ একই জিনিস, কিন্তু এতে আপনার ফুল আসার কাজ করে। নতুনভাবে ফুল আসার জন্য গাছকে এই বোরন আর পটাশ একসঙ্গে মিশ্রিত করে আপনি মাটির টবের মাটিতে এবং কাণ্ডে স্প্রে করে দেন সপ্তাহে 2 বার, 10 দিনের মধ্যে 2 বার দিতে পারেন। তো আপনার পুনরায় রিপিট করে আবার অজস্র ফুলে আপনার ড্রাগন গাছ ভরে যাবে। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ার নিয়ে আসার জন্য প্রচেষ্টা বা ফ্লাওয়ার নিয়ে আসার কাজ। একবার ফুল এসেছিল, যেটা প্রচণ্ড উত্তাপের কারণে ঝরে গেছে। আবার দ্বিতীয়বার ফুল এসেছে। ফুল আসার ফলে কিছু কিছু ড্রাগন ধরে গেছে, যাদের বয়স প্রায় কম বেশি 20 দিন। পরপর 2 বার বোরন এবং মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ স্প্রে করা এবং গোড়ার টবে দেওয়ার ফলে আবার নতুন করে ফুল এসেছে। ভালো করে যদি বন্ধুরা দেখেন, দেখতে পাবেন আবার নতুন করে ফুল আসছে, কুঁড়ি আসছে। এটাই হলো মহৌষধ। আপনারা ব্যবহার করুন মিউরেট অফ পটাশ কিংবা সালফেট অফ পটাশ। সালফেট অফ পটাশে সালফার থাকে আর পটাশ থাকে, আর লাল পটাশে শুধুই পটাশ থাকে। তো এতে কি হয়, লাল পটাশ বেশি হলে গাছের মৃত্যুর হার বেড়ে যায়, কিন্তু সাদা পটাশে মৃত্যুর হার কম থাকে। যদি আপনি আবার দ্বিতীয়বারের জন্য ফুল নিয়ে আসতে চান, পরপর 10 দিনের মধ্যে 2 বার স্প্রে করে দেন পিটোপিটি, দেখুন আবার নতুন করে আমার ফুল আসা শুরু হয়ে গেছে। এই কদিন গরম পড়ার সঙ্গে সঙ্গে 3 বার ফুল দিয়ে দিল। এখন অনেক বর্ষা বাকি, বর্ষা পড়েনি, পুরো বর্ষায় ভোর ফল হবে। কিন্তু বর্ষার সময় ফুলের যে অতিরিক্ত অংশ, ফুল শুকিয়ে যাওয়ার, ফল ধরে ফ্রুট সেটিং হয়ে যাওয়ার পর যে অংশ, সে অংশটাকে কিন্তু আপনাকে ছিঁড়ে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। নাহলে কিন্তু বর্ষার সময় ফাঙ্গাস আসার সম্ভাবনা আছে। দেখুন নতুন নতুন আবার বোরনের কামাল দেখুন, মিউরেট অফ পটাशेर कमाल देखुन, आबार नतून करे फूल आसते शुरू करेছে। दोस्त, आप लोग देख रहे हैं मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन का वीडियो। ड्रैगन का न्यू फ्लावरिंग फ्रूटिंग्स के लिए, नया फ्लावर लाने के लिए आपको बोरन के साथ आपको म्यूरेट ऑफ पोटाश या सल्फेट ऑफ पोटाश स्प्रे या मिट्टी में देना जरूरी हो जाता है। देने से आपका मेरा थर्ड टाइम ये गर्मी की अंदर थर्ड टाइम, तृतीय बार फ्लावर आना शुरू हुआ। देख रहे हैं अब ड्रैगन का न्यू वीडियो, न्यू टेक्निक देख रहे हैं, क्योंकि इसमें हम बोरन और म्यूरेट ऑफ पोटाश दोनों मिला के स्प्रे और मिट्टी में टब में हम डाल रहे हैं, क्योंकि नया से फ्लावर या जो बाड होता है
वो बाट को लाने के लिए। देख रहे हैं आप मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन का फ्लावरिंग का वीडियो। साथ में रहिए, चैनल को लाइक शेयर सब्सक्राइब कीजिए। बहुत सारे ड्रैगन होता है, बहुत सारे होता है। वो बोरोन का कमाल है, वो म्यूरेट ऑफ पोटास का कमाल है। इसमें नाइट्रोजन एकदम मत डालना, नाइट्रोजन डालने से ही आपका प्लांट का ग्रोथ शुरू हो जाएगा। आपका फ्लावर या फ्रूट्स लाने का चिंता प्लांट नहीं करेगा। इसीलिए आपको बोरोन और माइक्रोन्यूट्रिएंट्स, एंटी फंगस, हम एंटी फंगस बोलने से हम साप को यूज़ करते हैं जिसमें रहता है मैनकोजेब एंड कार्बिंडाजिम। ये बहुत अच्छा है, ये एडेनियम के लिए भी अच्छा है। मेरे एडेनियम प्लांट में भी हमें सांप यूज़ करते हैं। देख रहे हैं सांप का छींटा पड़ा हुआ है प्लांट के ऊपर। हम 10-15 दिन के अंदर एक बार करके देते हैं। टॉप में भी देते हैं, जड़ में भी देना पड़ता है। ठीक है दोस्त, वीडियो देखते रहिए। अच्छा लगे तो चैनल को सब्सक्राइब कीजिए और वीडियो को लाइक कीजिए। मेरा जो आप देख रहे हैं ये मोरक्कम रेड बिग ड्रैगन है और इजराइल येलो है और डेजर्ट स्मूथ येलो है एंड वाइट है। 4 टाइप का ड्रैगन मेरा यहाँ है जो सब भी को टॉप के अंदर आजमाया गया है, टॉप के अंदर लगाया गया है। ये देखिए जो पीपड़ा रहता है, चुट्टी रहता है, ये कोई खराबी नहीं करता है। इसको छोड़ दीजिए, अलग सा कोई यूज़ नहीं करने का ज़रूरी है। ठीक है दोस्त।